এখানে অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা হারাইতি অন্ধকার কবরে ঘুমাইয়াছে। ওই মা বাবা অন্ধকার কবর থেকে তোমার কাছে কিছুই চায় না রে বাবা। শুধু মা বাবার জন্য বান্দা তোমার সিনায় যদি আল্লাহর কালাম থাকে, সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো। ওরে আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়িয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দাও, মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। কারণ মা বাবা তোমার কষ্টে লালন পালন করেছে, কত কষ্টে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, আল্লাহ বলেন অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে। তোমার মায়ের মতো কষ্ট কেউ করি নাই, তোমার মায়ের মতো এত কষ্ট করে তোমারে কেউ লালন পালন করে নাই, এত মায়া কেউ করে নাই রে বাবা। এই যে এত বড় হয়ে গেছি, এখনো মায় যে কত ভালোবাসে, কত মায়া করে। কারণ সন্তান মার কাছে বাবার কাছে সব সময় ছোট। ও ছাত্র ভাই, অনুরোধ করে বলি, মা বাবার কাছ থেকে দোয়া নিও। মা বাবা যার ঘরের মধ্যে আছে, মা বাবার কাছ থেকে দোয়া নাও। ইমাম বুখারী এত দামি হয়েছে মা বাবার দোয়া নেওয়ার মাধ্যমে রে বাবা। ইমাম বুখারী এমনি ইমাম বুখারী হয় নাই, শুধু মায়ের দোয়ার কারণে রে বাবা। কত আল্লাহর বান্দা মা বাবা হারাইয়া এতিম হয়ে গেছে। ওই মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করিও। কোরআনটা পড়ে পড়ে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো। কারণ তোমার মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। আল্লাহর কালাম তোমার সিনায় আল্লাহ দান করেছে, এই আমানত তোমার রক্ষা করা লাগবে। ওরে আল্লাহর বান্দা, এই আমানত নিয়ে কবরে যাওয়া লাগবে। ইজা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর বলেনি আমানত বুকে ধারণ করিয়া যদি কবরে যাও, ওই কবরে যাওয়ার পর মাথার কাছে এই আমানত, কোরআন নামক আমানত চলে আসবে। এই কোরআন নামক আমানত আল্লাহর কাছে ডেকে বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার বান্দা আমারে ফজরের রাত থেকে তেলাওয়াত করতো, রাত্র 11টা 12টা পর্যন্ত আমার এই নিয়ে ব্যস্ত থাকতো রে আল্লাহ। আল্লাহর বৃষ্টি দেওয়াটাও রহমত, বৃষ্টি আমার মালিকের দান, আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ যদি চান বৃষ্টির মাধ্যমে বান্দার কাছে আল্লাহ রহমত পৌঁছায় দিবেন। আল্লাহ যদি চান, কিছু জমিন আছে অনুর্বর হয়ে গিয়েছে, আল্লাহ সেই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে উর্বর করে দিবেন। এটা আমার মালিকের ফয়সালা। আল্লাহ তাআলার ফয়সালার সামনে কারো কথা থাকে না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলেন, আমানতকে আমি আসমানে দিয়েছি, জমিনে দিয়েছি। فأبين أن يحملنها,
আমানতকে বহন করতে কেউ চায় না। আমানতের অনেকগুলো, দুনিয়ার আমানতের অনেকগুলো অর্থ। তবে এই আমানতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন এটা আল্লাহর কালাম। আরো জোরে বলেন, আল্লাহর কালাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনা, কদিমাস্তি নইনো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমার কাছে যে আমানত দিয়েছে রে যুবক, সেই আমানত তুমি তার মালিকের কাছে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, কারণ আমানতের মতো দামি কিছু নাই। আল্লাহ তাআলা বান্দার কাছে আমানত দিয়েছে ইবাদতের মধ্যে। ইবাদত বান্দার জন্য একটা আমানত। যখন বান্দা নামাজে দাঁড়ায় গিয়েছে, স্পেশাল একটা শয়তান নামাজে বলে উজকুর কাজা, উজকুর কাজা, ওই কথা স্মরণ কর। নামাজে দাঁড়ায় বান্দা 20 বছরে যেটা মনে হয় নাই নামাজে সেটা মনে হয়ে গেছে। আরো জোরে গন, মনে হইতেছে এই মুহূর্তে যদি আমি আরশে আজিমে থাকতাম। আচ্ছা বলেন তো, এটা স্মরণ হওয়ার দরকার ছিল কোন? কথা কয় না। স্মরণ করায় দিয়েছে, তার নাম কি? ইবলিস। এরে আল্লাহর বান্দা, নামাজ আল্লাহর দেওয়া ইবাদতের একটা আমানত। ইবাদতের আমানতের মধ্যে আমানতের রক্ষা করা লাগবে। ইবাদতের মধ্যে বান্দা এদিক সেদিক তাকানো যাবে না, মনটা এদিক সেদিক নেওয়া যাবে না। 2 নম্বর একটা আমানত হলো কর্মের ক্ষেত্রে আমানত। আল আমানাতু ফিল আমাল। বান্দা তুমি কাজ করতেছো, মালিকের পক্ষ থেকে তোমার ডিউটি দেওয়া 8 ঘন্টা ডিউটি করবা। 8 ঘন্টা ডিউটি তোমার পক্ষে, মালিকের পক্ষ থেকে তোমার দেওয়া আমানত। একজন শিক্ষক তার স্কুলে লেখাপড়া করাইবি, এটা ওই স্কুলের কর্তৃপক্ষের থেকে দেওয়া আমানত। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা পড়াইতে হবে 1 ঘন্টা, কিন্তু সে 20 মিনিট পড়ায়া যায়। 4 ঘন্টা ডিউটি পড়াশোনা করা লাগবে, কিন্তু আল্লাহর বান্দা 2 ঘন্টা পড়ায়, আর ভালো করে পড়ায় না। বলে আমার কাছে টিউশনিতে আসিও। প্রাইভেটের মধ্যে আসবা। এরে আল্লাহর বান্দা, আমলের ক্ষেত্রে এটা আমানত রক্ষা করা হয় না, কারণ এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়া আমানত। আল্লাহ বলেছেন তুমি যেই মালিকের কাজ করো, ওই মালিকের জিম্মাদারি পরিপূর্ণ পালন করা তোমার দায়িত্ব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश।
चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरह फर जिंदजा एरे नबीर आशिक उम्मतिर दल আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত তুমি বান্দা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা দায়িত্বশীল দুনিয়ার জমিনে বাবা হিসাবে একটা দায়িত্ব আছে শিক্ষক হিসাবে একটা দায়িত্ব আছে স্বামী হিসাবে একটা দায়িত্ব আছে চেয়ারম্যান হিসাবে একটা দায়িত্ব আছে মেম্বার হিসাবে একটা দায়িত্ব আছে এই প্রতিটা দায়িত্ব এটাও একটা আমানত ঠিক কি না জোরে বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি রহমতের নবী আমার মায়ার নবী ডাক দিয়া বলেন তোমরা সবাই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি একজন শিক্ষক ঠিক মতো পড়াশোনা না করাইলে আল্লাহর কাছেও তোমার জবাব দেওয়া লাগবে তুমি একজন স্বামী তোমার স্ত্রীকে যদি তুমি পর্দা অনুযায়ী না চালাও তোমার স্ত্রীকে যদি কোরআনটা না শেখাও তোমার স্ত্রীকে যদি তুমি দিনদারির উপর না চালাও হাসরের ময়দানে এই স্ত্রী তোমার জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবে এরে আল্লাহর বান্দা সন্তানও তোমার কাছে দেওয়া আমানত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন ও ঈমানদারের দল তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার সন্তান আর পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সন্তানটাকে আল্লাহ তোমার কাছে দিয়েছে ওই সন্তানটাকে কোরআন শিখাইবি ওই সন্তানটাকে যদি দিনদারি না শিখাও ওই সন্তানটাকে যদি তুমি নামাজটা না শিখাও এই সন্তানটা যখন কোরআন পারবে না নামাজ শিখবে না এই সন্তান হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইয়া যাবে আল্লাহ বলবে জাহান্নামে যাও আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে রে মালিক আমার বাবা আমারে নামাজ শিখায় নাই আমার বাবা আমারে কোরআন শিখায় নাই আমার বাবা আমারে দিনদারি শিখায় নাই যদি জাহান্নামে দিতে হয় আমার বাবারে আগে জাহান্নামে দাও আয় আল্লাহ আমার বাবারে জাহান্নামের আগুনে আরো বেশি বাড়ায়া দাও রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেদিন জীবনে মরণে ভয় কি হবে সেদিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেদিন জীবনে মরণে ভয় কি হবে সেদিন হে খোদা ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায় ইহকালের মায়া জালে
সবাই ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে বয় কি হবে সেদিন জীবনে মরণে ভয় কি হবে সেদিন হে খোদা জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামের আগুন কত কঠিন জাহান্নামের আগুন কত মারাত্মক আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ ডাক দিয়া বলেন জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে আল্লাহ জ্বালাইবেন ওরে আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুন জ্বলতে থাকবে যদি তোমার সন্তানটারে কোরআনওয়ালা না বানাও তোমার সন্তানটারে দিনদারি না শিক্ষা দাও কারণ এই সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য আমানত ঠিক কিনা জোরে বলে একটা সন্তান যার নাই তাকায়া দেখ ওই আল্লাহর বান্দা কত আল্লাহর কাছে দোয়া করতে থাকে যত জায়গায় যায় আল্লাহরে বলে মালিক একটা সন্তানের মালিক বানায়া দাও একটা সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করিয়া দাও ওরে আল্লাহর বান্দা তোমারে আল্লাহ সন্তান দান করেছেন সেই সন্তান পাইয়া তুমি ভুলে গিয়েছো সন্তানটা যদি পড়ালেখায় ভালো হয় ভিতরের সাউন্ডটা একটু বাড়ান কানে আসেন হালকা রিভার্ব দেন সাউন্ডটা একটু বাড়ায় সন্তানটা যদি পড়ালেখায় ভালো হয় তো এটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর চিন্তা করে ঠিক কিনা জোরে বলে আর যেই সন্তান একেবারে লুলা অন্ধ একেবারে প্রতিবন্ধী সবচাইতে দুষ্ট এটার আইনা মাদ্রাসা দেওয়ার চিন্তা করে কথা কন না কেন সবাই আবার এক না কিছু মানুষের হালত এমন সবচাইতে খারাপটারে নিয়ত করে এটারে হুজুর আল্লাহ দিল মাদ্রাসায় দিয়া দিব আর পারতাছি না হুজুর তো আর পারো না যেটা এটা মাদ্রাসায় পারবে কিভাবে কথা কন না কেন তুমি একটা সন্তানের দায়িত্ব নিতে পারো না অথচ মাদ্রাসার ওস্তাদেরা দায়িত্ব নিয়েছে শত শত ছাত্রে ঠিক কিনা জোরে বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ আমানত যার নাই রাহমাতুল লিল আলামিন বলেন তার ঈমান নাই ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহ সফল মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করেন সফল মুমিন কারা শোনো সফল মুমিন বান্দা হলো যেই বান্দা আমানত রক্ষা করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত দুনিয়ার মানুষের আমানত ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের দেওয়া অঙ্গীকার যেই বান্দা মানুষের সাথে অঙ্গীকার করে প্রতিজ্ঞা করে ওই অঙ্গীকার কোনোদিন বান্দা ভঙ্গ করতে পারে না রাহমাতুল লিল আলামিন কথার রয়েছে আমানত
আল আমানাতু ফিল কালাম, বলেছে ভাই এখানে দাঁড়ান, আমি আপনার সাথে একটু পরেই চলে আসতেছি। এই কথা বলিয়া আল্লাহর বান্দা চলে গিয়েছে, আর খবর নাই। রহমাতুল লিল আলামিনের যুগে এমন একটা ঘটনা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইহুদির সাথে দাঁড়ায়া কথা বলতেছেন। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ একটু দাঁড়ান, আমি যাব আর আসবো। এই কথা বলিয়া ইহুদি ঘরে গেছে। ঘরে যাওয়ার পর ইহুদি ভুলিয়া গেছে আল্লাহর নবীর কথা। 3 দিন পরে মনে হয়েছে। 3 দিন পরে আসার পর আসিয়া দেখে রহমাতুল লিল আলামিন যে জায়গায় দাঁড়ায়াছিলেন এখনো নবী সেখানে দাঁড়ায়াছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু ये ज़मीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর মতো এমন আদর্শওয়ালা নবী আর কেউ নাই। মায়ার নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন এর কোনো ইতিহাস পাওয়া যায় না। ওরে আল্লাহর বান্দা, অথচ তুমি ওয়াদা দিয়েছো 1 মাস আগে ওয়াদা দেওয়া টাকাও পাইবা 50,000 টাকা। ওরে আল্লাহর বান্দা, আরো 20-30 হাজার টাকার বিনিময় ইমান বিক্রি করে দিয়েছো, ঠিক কিনা? 1 মাস আগে ওয়াদা দিছে হুজুর আসবো, আপনি বক্তা মানুষ, আপনার মাহফিলে আসবো না, অথচ আরেকটু টাকা বেশি পায়া উনি বলে আমি অসুস্থ, আসতে পারবো না, একেবারে অসুস্থ হুজুর, 50,000 টাকা লাগবে না, আমি আসলে নিব। অথচ এত অসুস্থ উনি উঠতেও পারতেছেন না। রাতের বেলায় দেখি উনি ঠাকুরগাঁও প্রোগ্রাম করে ঢাকায় ফিরেছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমাদের মুস্তাকুন নবী সাহেব বলেন, তোমার কত টাকা হলে আর চলবে? কত টাকা হলে তোমার চলবে বলো? এটা তো কোরআনের হালমিম মাজিদের মতো হয়ে গেল। রাসূল বলেছেন লাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। রাসূল বলেছেন তুমি যদি এই কথা শোনো যে পাহাড় নিজের জায়গা থেকে সরে গেছে, এটা বিশ্বাস করবা। এটা বিশ্বাস হতেও পারে, কারণ আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে পাহাড় নিজের জায়গা থেকে সরায়া ফেলতে পারে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ কিয়ামতের সময় পাহাড়গুলোকে তুলার মতো উড়াতে থাকবে। তো সেই আল্লাহ চাইলে পাহাড়কে সরায়া ফেলতে পারেন। তো রাসূল বলেন যদি শোনো কারো আখলাক পাল্টায় গেছে, বিশ্বাস করো না। ঠিক কিনা জোরে বলেন। গত বছরও যেই লোক বয়ান করে গেছে আমার মসজিদে, কিন্তু এই লোক এত সুন্দর করে কথাবার্তা বলল, সকালবেলা সে অসুস্থ, আপনি আগেই বলে দিবেন এত টাকা ছাড়া আমি আসতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন। আপনি 1 লাখ লাগে, 2 লাখ লাগে, 10 লাখ লাগে, যা লাগে নেন, আমি আপনাকে হাদিয়া দিতে পারলে আনবো। আমাদের সাথে তো টাকার সম্পর্ক ছিল না, আপনি টাকার কথা প্রথমে বলেনও নাই। ইনসাফ ভিত্তিক আপনার একটা চাহিদা, এটা আমরা দিব। সাধারণ মানুষ
সাধারণত তাদের বয়ান শুনতে চায়, এজন্যই তো মানুষ তাদেরকে চায়। কিন্তু তারা এমন অবস্থা করেছে, ঈমান আমলকে সব বিক্রি করে দিয়ে ওলামায়ে কারামকে নিকৃষ্ট জাতিতে পরিণত করেছে। ঠিক কিনা জোরে বলেন? তাদের কারণে মানুষ মনে করে মাহফিল এটা একটা ব্যবসা, বক্তাগিরি এটা একটা ব্যবসা, মাহফিল দেওয়া ব্যবসা। এজন্য অনেক মানুষ এ থেকে অনীহাও হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ক্ষেত্রে আমানত, আমানত এত দামি একটি জিনিস, আমানত এমন এক দামি জিনিস, ওয়াদা এমন এক দামি জিনিস, জীবন চলে যাবে এরপরও মুমিন বান্দা ওয়াদা কোনোদিন বরখেলাফ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমি আমার ইতিহাসে আমি বহুত জায়গায় এমন গিয়েছি, আমি পিছনে শুয়ে শুয়ে গিয়েছি, 3 দিন 3 দিন অসুস্থ, পুরা গাড়িতে আমি শোয়া, এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ অধমকে নিয়েছেন, আমি যাই না, আল্লাহ নিয়েছেন। কারণ একটা মানুষ মাহফিলের আয়োজন করে অনেক কষ্টের ভিত্তিতে। ঠিক কিনা জোরে বলে? দূর থেকে তো কথা বলা সহজ, যে অমুক হুজুর মনে এমন খারাপ, এমন খারাপ। কাছে আসেন, মানুষের বিরুদ্ধে কথা বলা তো অনেক সহজ। মুমিন বান্দা কোনদিন ওয়াদা বরখেলাফ করতে পারে না। প্রকৃত মুমিনের গুণাগুণ আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা তার আমানত, তার অঙ্গীকারের কোনদিন বরখেলাফ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কোনদিন বরখেলাফ করতে পারে না। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমাদের আজকের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। তা আমি শেষ করে দিচ্ছি, আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এটা আমার আপনার জীবনের জন্য প্রতিটা ক্ষেত্রেই যদি আমানতকে আমি রক্ষা করতে পারি, প্রতিটা ক্ষেত্রেই যদি আমানতকে আমি সিনায় ধারণ করতে পারি, এই যে আমানতের কথা আল্লাহ বলেছেন, আমানতের মধ্যে একটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর কালামকে আল্লাহ তাআলা আমার আপনার সিনায় দিয়েছে। আল্লাহর দেওয়া কালাম, এই কালামকে সিনার মধ্যে পেয়েছি। আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, সবাইকে আল্লাহ দান করে নাই। এই আমানত সিনার মধ্যে নিয়ে সামনে আগাও। এরে আল্লাহর বান্দা, সবাইকে আল্লাহ কোরআনের হাফেজ বানায় না, সবাই আলেম হতে পারে না। ওরে আল্লাহর বান্দা, তোমার কপাল কত ভালো, তোমাকে আল্লাহ এমন দামি বানাইছেন, কোরআনের কারণে আল্লাহ দামি বানাইছে। তুমি এই কোরআনের আমানত পাওয়ার কারণে আজকে তুমি তোমার মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে পারো, তোমার মা বাবার জন্য সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে দোয়া করতে পারো, কোরআন শরীফ পড়িয়া পড়িয়া দোয়া করতে পারো। ও আল্লাহর বান্দা, কালামুল্লাহ পড়ে পড়ে বান্দা দোয়া করো না। এখানে অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবা হারাইতি অন্ধকার কবরে ঘুমাইয়াছে। ওই মা বাবা অন্ধকার কবর থেকে তোমার কাছে কিছুই চায় না রে বাবা। শুধু মা বাবার জন্য বান্দা তোমার সিনায় যদি আল্লাহর কালাম থাকে, সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো। ওরে আল্লাহর বান্দা, দুরূদ শরীফ পড়িয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দাও, মা বাবার কবরে পৌঁছাইয়া দাও।
কারণ মা বাবা তোমার কষ্টে লালন পালন করেছে, কত কষ্টে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, আল্লাহ বলেন অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে। তোমার মায়ের মতো কষ্ট কেউ করি নাই, তোমার মায়ের মতো এত কষ্ট, এত কষ্ট করে তোমারে কেউ লালন পালন করে নাই, এত মায়া কেউ করে নাই রে বাবা। এই যে এত বড় হয়ে গেছি, এখনো মায় যে কত ভালোবাসে, কত মায়া করে, কারণ সন্তান মার কাছে বাবার কাছে সব সময় ছোট। ও ছাত্র ভাই, অনুরোধ করে বলি, মা বাবার কাছ থেকে দোয়া নিও। মা বাবা যার ঘরের মধ্যে আছে, মা বাবার কাছ থেকে দোয়া নাও। ইমাম বুখারী এত দামি হয়েছে মা বাবার দোয়া নেওয়ার মাধ্যমে রে বাবা। ইমাম বুখারী এমনি এমনি ইমাম বুখারী হয় নাই, শুধু মায়ের দোয়ার কারণে রে বাবা। কত কত আল্লাহর বান্দা মা বাবা হারাইয়া এতিম হয়ে গেছে। ওই মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করিও। কোরআনটা পড়ে পড়ে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো, কারণ তোমার মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। আল্লাহর কালাম তোমার সিনায় আল্লাহ দান করেছে, এই আমানত তোমার রক্ষা করা লাগবে। ওরে আল্লাহর বান্দা, এই আমানত নিয়ে কবরে যাওয়া লাগবে। ইযা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর বলেনি, আমানত বুকে ধারণ করিয়া যদি কবরে যাও, ওই কবরে যাওয়ার পর মাথার কাছে এই আমানত, কোরআন নামক আমানত চলে আসবে। এই কোরআন নামক আমানত আল্লাহর কাছে ডেকে বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার বান্দা আমারে ফজরের রাত থেকে তেলাওয়াত করতো, রাত্র 11টা 12টা পর্যন্ত আমার এই নিয়ে ব্যস্ত থাকতো রে আল্লাহ। সারাদিন কত কষ্ট করে করে আল্লাহ